বন্ধুরা, ডালের বড়ি আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না কিন্তু আমার একদম রেডি। আর এটা কিন্তু একটা নদীর মাছ, খরুম মাছ। তোমরা কী নামে চিনো জানি না। এটা নদীর খরুম মাছ, উপরে কিন্তু ভেসে ভেসে মাছটা সাঁতরায়। সেই মাছ রান্না করেছি ডালের বড়ি আর আলু দিয়ে। এটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, অনেকটা মজা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে রেসিপিটা একবার ফলো করে রান্না করে দেখতে পারো। এটা এই মাছটাই যে হতে হবে তা না, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারবে এই ডালের বড়ি আলু। আর যারা পছন্দ করো তাদের তারা কোনো কথাও নাই, অনেকবার খেয়েছো বা আমি কিন্তু অনেকবার খেয়েছি। আজকে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি ডাইলের বড়ি, আর নিয়ে নিয়েছি 2টা নতুন আলু কেটে, নিয়ে নিয়েছি 4 টুকরা মাছের মাথা, আর নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে। আজকে আমি এটা দিয়ে একটা রেসিপি করব, দেখতে থাকো বন্ধুরা কীভাবে করি। আর এখন বাজে ভোর 5টা, আজান দিয়ে দিচ্ছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের মধ্যে কিন্তু আমি ডালের বড়াটা ভেজে নেব। অনেকে বড়ি বলে, অনেকে বড়া বলে, যে যে নামে পরিচিত বন্ধুরা। আর এই ডালের বড়িটা তোমার দাদা ভাইয়ের ভীষণ প্রিয়। তেলটা দিয়ে দিয়েছি, আর ডালের বড়িটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। ডালের বড়িটা ভাজা পরে তারপরে কিন্তু আলুটা এই তেলের ভিতরে ভেজে নেব। আলু আর ডালের বড়ি ভেজে এই রেসিপিটা তৈরি করবো, দেখতে থাকো। আর বন্ধুরা, এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে, যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়। আর আমি কিন্তু প্রতিদিন এই ভোর 5টা বা 5:30 বাজে ভিডিওটা তৈরি করি। তারপরে বন্ধুরা বিকালবেলা তোমাদের সাথে আপলোড দেই। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো এবং ভালো ভালো কমেন্ট করছো এবং অনেক আমাকে লাইক দিয়েছো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা ও বিরাম। এভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নিও। আর সাথে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখলে তোমরা ভিডিওটা আমি নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। প্লিজ বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলুটা দিয়ে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। ভেজে এটাও তুলে নেব। তারপরে আমি এক এক করে মশলা কষিয়ে রান্না করে নেব। পুরো ভিডিওটা বন্ধুরা দেখলে বুঝতে পারবে যে রেসিপিটা কীভাবে করেছি। আর টেনে টেনে দেখলে বোঝা যাবে না, এর জন্য একদম সম্পূর্ণ রেসিপিটা দেখে নিও। আর এভাবে একবার ডালের বড়ি রান্না করে খেয়ে দেখো, খুবই মজা। আলু ভাজার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যারা হিন্দু আছি তারা কিন্তু একটা তেজপাতা কেন দেই, এতে কিন্তু সংসারে সুখ শান্তি সব কিছু বজায় রাখে। তাই ফোড়নে কিন্তু আমরা একটা তেজপাতা দিয়ে থাকি। আর দেখবে যে সব রান্নায় আমরা তেজপাতাটা ব্যবহার করি। আর এখানে ফোড়নে আমি 3-4টা জিরাও দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন গোটা জিরাটা দিয়ে দেবো। এই অবস্থায় আমি এখন আলুটা তুলে নেব, আর ভাজবো না, কারণ এখানে আলুটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি গরম জল ব্যবহার করব, দিয়ে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি একটু বাটিতে গরম জল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু মশলা অ্যাড করে দেব। এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আর এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেছে। এদিকে যে মশলাটা পেস্ট করব, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর জিরা এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা আমি একসাথে একটু মিশিয়ে নেব। এখন মনে হচ্ছে যে দেখো বন্ধুরা একদম বাটা মশলা। এখন আমি এই মশলাটা দিয়ে দেব।
মশলাটা ঢেলে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আর এখানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে আমি কাঁচামরিচ যে ফালি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু হাতে ধরে তারপরে ভিডিওটা তৈরি করি মোবাইল, কারণ আমি ট্রাইপডে রাখার আমার চুলার পাড়ে ছোট্ট একটু জায়গা, রাখার জায়গা নাই, এর জন্য কিন্তু ট্রাইপডে রাখতে পারি না, তাই হাতে নিয়ে ভিডিওটা করে থাকি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা কাঁপাকাঁপি করে বা লড়ে ফেরে যায়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর বাহিরের যে সাউন্ডটা আসে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি ভিডিও যখন করি তখন সাথে সাথে ভয়েসটা দিয়ে দেই। দেখো বন্ধুরা, একদম মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ডালের বড়িটা দিয়ে দেবো। যেহেতু আমি হাতে ধরে ভিডিওটা করি, তাই কিন্তু তোমাদের সব কিছু দেখাতে পারি না, একটু একটু স্কিপ হয়ে যায়। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা। এই যে দেখো, ডালের বড়ি দিয়ে আলু দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম জলটা ব্যবহার করব। আমি সব রান্নাতে গরম জল ব্যবহার করি, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে, তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আছে এভাবে গরম জল দিয়ে রান্না করলে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি দিয়েছি, বড়িতে অনেকটা জল খেয়ে নেবে, তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদম ঝোলটা ফুটে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছটা দিয়ে দেব, ভেজে রাখা মাছটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে নিলাম। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, কারণ বড়িতে কিন্তু প্রচুর ঝোল টানে। আর আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সব বন্ধুদের। বাই বাই।